নমস্কার সবাইকে। শুরু হচ্ছে বেঙ্গলি অডিও স্টেশনের এ সপ্তাহের গল্প। বেঙ্গলি অডিও স্টেশনে আমরা প্রকাশ করি অগ্রন্থিত গল্প। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন, আর না লাগলে আনলাইক ও কমেন্ট। তাহলে শুরু করা যাক আজকের গল্প। না, ল্যান্ডিংটা ঠিক মতো হলো না। আমি রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবি ঠাকুর, মর্তে মানে পৃথিবীতে আসব, তাও জোড়া সাঁকোতে। এই যে কোথায় নামালো স্বর্গযানটা, তবে কলকাতায় নামিয়েছে বুঝতে পারছি। বিহারীলালটা প্রোগ্রামে শিওর ভাইরাস ঢুকিয়েছে। এই যে ও ভাই, এই জায়গাটার নাম কি গো? চোর বাগান। কেন দাদু, লাইনে নতুন নাকি? লাইনে মানে কিসের লাইনে? চুরির লাইন। চুরি করে মালটা বেচবেন কোথায় এই চোর বাগান ছাড়া? ওহো, এটা চোর বাগান, জোড়াসাঁকোর কাছেই তো। ঠিক দাদু, পাশেই জোড়াসাঁকো। তা চুরির লাইনে শুরু করলেন কোথা থেকে? ভাই, লাইন যখন চুরি করার ছিল তখন অনেক করেছি। লালন ফকিরের লাইন, হরু ঠাকুরের লাইন, দাশু রায়ের লাইন, এমনকি এক আইরিশ কবির লাইন। তবে একটু পাল্টে দিয়েছিলাম আর কি, কেউ ধরতেই পারেনি। বাপরে, রেলের লাইন ছাড়া দু এক পিস ট্রামের লাইন চুরি যায় শুনেছি, কিন্তু এ তো মানুষের লাইন। তা এদের লোহার লাইন আপনি চুরি করলেন কি করে? বাবা, এ চুরি সে চুরি নয়। সিমলে পাড়ার হরু ঠাকুর 1772 সালে লিখেছিলেন, জাদু এ তো বড় রঙ্গ, জাদু এ তো বড় রঙ্গ, চার কালো দেখতে পারো যাব তোমার সঙ্গ, কাক কালো কোকিল কালো, কালো ফিঙের বেশ, তাহার অধিক কালো কন্যে তোমার মাথার কেশ। তা দাদু, এটাকে ঝাড়লেন কি করে? 1917 সালে রঙ্গ বলে কবিতাটা লিখলাম। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ, বরফি মিঠে, জিলাপি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি। বাবা, এ তো হুবহু ঝাড়া কবিতা, পাবলিক ধরতে পারেনি। আর ধর, অরিজিনালের সাথে ওই একটা দুটো ঝাড়া মাল চালিয়ে দিয়েছি, কে ধরবে? খাদ ছাড়া সোনার আংটি হয়? আর আর ওই লালন ফকির না কার নাম বললেন, ওর থেকে কি ঝাড়লেন? ওটা বাধ্য হয়ে ঝেড়েছি। ডাকঘর নাটকের প্রথম প্রদর্শনী, আমি বাউল হয়ে দৃশ্যগুলির ফাঁকে ফাঁকে গান গাইছি। হঠাৎ মনে হলো গানগুলো ঠিক হচ্ছে না, কি করি? হঠাৎ লালনের গানটা মনে হলো, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তখন সেই সুরে গেয়ে দিলাম, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বাহ, এ তো কেতায় ঝাড়া। কিন্তু দাদু, আপনার থেকে কেউ ঝাড়েনি? ঝাড়ে নিয়ে আবার জীবনানন্দ, যাকে নিয়ে তোরা এখন নাচিস, সে হঠাৎ লিখে ফেলল, মহামৈত্রীর বরদ তীর্থে পুণ্য ভারতপুরে, পূজার ঘণ্টা মিশেছে হরষে নামাজের সুরে সুরে। এ তো পুরো আমার হে, ওই যে হেমর চিত্ত পুণ্য তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, ওই কবিতার ক্যারিকেচার। হঠাৎই শুনলাম এই কে যেন এই বিড়বিড় বিড়বিড় করে আমার নাম করতে করতে সামনে দিয়ে যাচ্ছে। আর ও ও ও মশাই, রবীন্দ্রনাথের কি হয়েছে? তাকে গাল পারতে পারতে যাচ্ছেন যে বড়। গাল দেব না? হতচ্ছাড়া যে কেন এত লিখতে গেছে, আর আমাদের হয়েছে মুশকিল। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি? আমি নিবারণ চক্রবর্তী, কবি। শেষের কবিতায় পড়েননি? তা হবে, অত মনে থাকে না। আমি মরছি নিজের জ্বালায়। মাস্টারি করতে তো
অনেকদিন গাধা হয়ে গেছি। এখন সেই গাধার পিঠে চড়িয়ে দিয়েছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের স্কুলে একটা কাব্য রচনা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। বিষয় বর্তমান যুগের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ। তাহলে গোল বাঁধলো কোথায়? আরে গোল বাঁধলো যখন আমার ছাত্রগুলো রচনাগুলি জমা দিলে। কি করে যে এগুলো বিচারের জন্য পাঠাই, স্কুল ইন্সপেক্টর মশাই আবার বিচারক, তেল দিতে হেডমাস্টার তাকে বিচারক করেছেন। কিন্তু এই লেখা তার কাছে পাঠালে আমার চাকরি নট। কি লিখেছে শুনবেন? শুনুন। তবে এক হতচ্ছাড়া লিখেছে, ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, পার্ক তার মাঝখানটিতে জমে ক্ষীর গ্রীষ্মে ও শীতে, তার পাশে সরু গলি বেয়ে চ্যাট করে যত ছেলে মেয়ে, থেকে বসে কানাই বলাই ভরপুর বেচেছে চোলাই, বড়বাবু এসে গান গায় আমার ভাগটা নিয়ে আয়। এটা যদি বর্তমান প্রেক্ষিত হয় তাহলে দোষ কোথায়? ভালোই তো লিখেছে। ভালো লিখেছে, এটা পাঠালে আমার বাঁশ আর স্কুলের সর্বনাশ। আরও আছে, আরেকটা শুনুন। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে, নেতা বলিলেন জমিটা তো দেন, আমাকে সবাই চেনে, কহিলাম আমি ও আমার জমি, ধান বুনে বেচে খাই, মাটি মোর মা, কাটো হাত পা, জমি বেচবক নাই। আঁখি করি লাল, দাদা ক্ষণকাল চলিয়া গেলেন মাঠে, পরদিন মেয়ে তাপসী মালিক মরে পড়েছিল মাঠে। ভালোই তো লিখেছে। কি বলছেন? কি ভয়ঙ্কর পলিটিক্যাল কবিতা! আপনি মশাই বিপজ্জনক লোক। এবার আপনিও বরং এগোন। আমি তো থামি না, আমি এগিয়ে যাই। একটু এগোতেই কানে এলো স্থলিত কণ্ঠ। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, সঙ্গীরা সব গিয়াছে দেশির চক্করে, আমার সঙ্গে আছে শুধু আজ ছামিয়া। কে রে, ভুলভাল রবীন্দ্রনাথ আওড়াচ্ছিস? আমি ওস্তাদ। রবি ঠাকুরের সাথে হিসাবই আছে, হাফ নিট আর হাফ আমি সোডা। মাল খেয়েও রবীন্দ্রনাথ? কেন? গুরুজি আগেই বলেছিল, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, ধরো হুইস্কি সোডা আর মুরগি মাটন, ব্যাস গুরুর আদেশ শিরোধার্য। ধরে ফেলেছি। তা ভালো। আচ্ছা, এই যে এই নেশা করছিস, এই রবি ঠাকুর আওড়াচ্ছিস, সন্ধে হলেই এখানে জুটছিস, বউ কিছু বলে না? আমি পালিয়ে বেড়াই, দৃষ্টি এড়াই, যায় না মোরে বাধা, বউ নেই গো, একা মানুষ। দোষ দিলে তো নেশাটা কাটিয়ে। রবি ঠাকুর মানেই নেশা। কেন যে ওল্ড মঙ্ক রবি ঠাকুরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে না? উঠি ভাই, হ্যাঁ? আর কিছুক্ষণ থাকলে তুই আমাকে ওই মদের বিজ্ঞাপনে নামিয়ে দিবি। তুমি নামলে মধ্য হতো না, ক্যাপশন হতো, মধুর তোমার শেষ যে না পাই। একটু এগোতেই দেখি এই একা নারী মূর্তি, বড় চেনা, বহুকালের, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। কে কে যায়? রানু? না, আমি বন্যা, লাবণ্য। অবশ্য চাইলে তুমি আমায় রানুও বলে ডাকতে পারো। ও, তুমি এই জানো আমি কে? ওমা, কেন জানবো না? তুমি অমিত, অমিত রায়। রানুর অবশ্য ভানু দাদা। তুমি তোমার নাম কি বললে? লাবণ্য? মানে ওই ওই শেষের কবিতার লাবণ্য? লাবণ্য দত্ত? বাবার নাম অবিনাশ দত্ত? একেবারে ঠিক। তা তুমি এখানে কেন? উপন্যাসের পাতা থেকে উঠে এলে কেন? হ্যাঁ, তোমায় ধরতে বহুদিন তককে তককে ছিলাম। কেন? আমি আবার কি করলাম? কি করলাম? তুমি তো দেখি ন্যাকামি নিত্যানন্দ, আমার সাথে চুটিয়ে মিশছ 2 বছর, ভুলে গেছো? আমি কোথায়? সে তো অমিত রায়। আবার ভোগ কি? তুমি বলনি আমায়? বন্যা,
তুমি বয়সে ছোটই হবে বোধ করি, আর আমি তো পরমায়ুর সার দিয়েছি শোধ করি। তোমায় দেখে মনটা আমার পূর্ণ হলো উৎসাহে, মনে হলো বৃদ্ধ আমি মন্দ লোকের কুৎসাহে। আরে ধ্যাত, ওটা ভানু দাদা রানুকে বলেছিল, অমিত রায় মোটেই লাবণ্যকে বলেনি। তুমি তো দেখছি পাল্টাওনি এক ফোঁটা, কখনো ভানু দাদা, কখনো অমিত রায়, কখনো নিবারণ চক্রবর্তী, পক্কা ঢপবাজ। যাকগে শোনো, যে কারণে তোমার পিছু নিয়েছি, উপন্যাসের পাতায় থাকতে থাকতে মোহনলালের সংসার করতে করতে বোর হয়ে গেছি। সাধারণ হয়ে থাকা আর পোষাচ্ছে না। চারদিকে কত শপিং মল, বেশ কিছু ভালো ঝাক্কাস ড্রেস কিনতে হবে, সানগ্লাস, ভালো রেস্তোরাঁয় খেতে হবে, ডিস্কে যেতে হবে, খরচ অনেক। কিছু মালকড়ি ছাড়ো তো। আমার পয়সা কোথায়? কেন, নোবেল প্রাইজ পেলে 60 বছর ধরে তোমার গান, বই, সবকিছুর কপিরাইট। ও নোবেল চুরি হয়ে গেছে, সিআইডি কেসটা নিচ্ছে সিবিআই এর থেকে, এক পয়সাও নেই আমার। অ্যাপ্লাই করব সরকারের কাছে। ততদিন তুমি স্ট্যাচু হয়ে থাকো। আমি রবীন্দ্রনাথ ঠাকুর মুহূর্তে ময়দানে স্ট্যাচু হয়ে গেলাম।